আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ। ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। ভোলায় পুলিশের উপর হামলার ঘটনায় আরো ২ আসামি গ্রেফতার। ঝালকাঠিতে অবৈধ ইট ভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা। বাফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্বামীকে পিটিয়ে গৃহবধূর শ্লীলতা হানির অভিযোগ। পিরোজপুরে ৬.৫ কোটি টাকার সেতু পার হতে কাঠের সিঁড়ি। বাফলে নিয়োগের পর একদিনও স্কুলে যাননি শিক্ষক, বেতন নিচ্ছেন নিয়মিত। আগলঝাড়ে মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের উপর প্রশিক্ষণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগর বিএনপি নেতা দলের নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোভাযাত্রা করে জনভোগান্তি সৃষ্টির জন্য বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। ভোলার চরফেশনে নুসরাত জাহান হাফসা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডস্থ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর নাম মোহাম্মদ মামুন। ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে ২ পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৮-এর একটি টিম। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঝালকাঠির রাজারপুরের গালুয়া ইউনিয়নের কানু দাসকাঠি গ্রামে অবৈধ 7 স্টার ব্রিক ফিল্ড ধ্বংস করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের 7 স্টার ব্রিক ফিল্ডের আগুন নিভিয়ে ভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়। পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মাসুদ হাওলাদার ও তার স্ত্রী রত্না বেগমকে পিটিয়ে জখম ও শ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রদলের নেতা সহ ৯ জনকে নামিয়ে ও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করে মঙ্গলবার বাউফল থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাটকাঠি এলাকায় তালতলা শাখা নদীর উপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ সেতু স্থানীয়দের জন্য ছিল স্বপ্নের মতো। তবে সেই স্বপ্নে কিছুটা অন্ধকার ঢেকে গেছে, কারণ সেতুর মূল কাজ শেষ হলেও সংযোগ সড়ক এখনো নির্মিত হয়নি। পটুয়াখালীর বাউফল উপজেলার ২২১ নং পশ্চিম বটকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন্নেসা ইভার বিরুদ্ধে অনিয়ম অভিযোগ পাওয়া গেছে। যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ে আসেন না, প্রতি মাসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশালের আগলঝাড়া উপজেলার বিভিন্ন বাজারের মাংস প্রক্রিয়াজাতকরণ নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে প্রাণী জবেহ, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণী এবং জেনেটিক রোগ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ডট নিউজ।